প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8 নম্বর স্কুলের পেজ নম্বর 264, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 8 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো আছে সেটা বলা আছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, চাকা আবিষ্কার হয়, তাহলে চাকা আবিষ্কার হয় কখন? তাহলে লিখবে কি নব্য প্রস্তর যুগে। এরপরের প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ, তাহলে সেটা হবে কি দক্ষ মানুষ। এরপরে মেহেরগড় সভ্যতা ছিল, মেহেরগড় সভ্যতা ছিল কি, সেটা হবে গ্রামীণ সভ্যতা। এরপরে আছে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো কি পোড়া ইট দিয়ে। এরপরে প্রশ্ন 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশানুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বেমানান শব্দটির তলায় দাগ দাও। তো এখানে বেমানান কোনটা দেখো, তামা, কাঁসা, পাথর এবং লোহা, তাহলে এখান থেকে তোমাদের পাথরটা তোমাদের আলাদা হয়ে যাবে। এরপরে প্রশ্ন, আচ্ছা এখানে বেমানান শব্দটির তলায় দাগ দিতে বলেছে, তো সেটাই করা যাক, দাগ দেওয়া যাক। এরপরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। শহরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, তাহলে এটা তোমাদের এখানে সত্য বলা হয়েছে, তাহলে এটা সত্য। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেটা কি 3-এর দাগের প্রশ্ন, নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে, তাহলে কি লিখবে তোমরা, লিখবে বেশ কিছু গবাদি পশু কুকুরের হাড় মিলেছে। তো এখানে তোমাদের এই 3-এর দাগের যে প্রশ্নটা সেটা আমরা তোমাদের এখানে লিখে দিই। 3-এর দাগের প্রশ্নটা কি লিখবে, যে বন্য পশুর হাড় পাওয়া গেছে। যেমন বেশ কিছু গবাদি পশু, আচ্ছা লিখবে কি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হাড় পাওয়া গেছে। এরপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুরা ব্যবহার জানতো না, তাহলে হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না, তাহলে লোহা বলে যে একটা ধাতু হয় লোহা, সেই লোহার ব্যবহার তারা জানতো না। এরপরে প্রশ্ন, এপ কি, তাহলে এপ কি তোমরা লিখবে, লিখবে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ, তাহলে লেজবিহীন বড় বানরকে এপ বলা হতো। এরপরে আছে কি হোমো স্যাপিয়েন্স কারা, বুদ্ধিমান মানুষ হলো হোমো স্যাপিয়েন্স, বুদ্ধিমান মানুষকে হোমো স্যাপিয়েন্স বলা হয়। কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে, তাহলে সেটা লিখবে কি রাজস্থানের কালীবঙ্গানে, রাজস্থানের কালীবঙ্গালে। এরপরে প্রশ্ন, লোথাল শব্দটির অর্থ কী, লোথাল শব্দটির অর্থ লিখবে কি মৃতের স্তূপ। এরপরে দাবানল কি, তাহলে দাবানল সম্পর্কে কি লিখবে, সেটা হচ্ছে দাবানল তোমরা লিখবে বনে আগুন লাগাকে দাবানল বলা হয়। বনে, যেহেতু 1 নম্বর আছে প্রশ্ন মানুষের জন্য কম লিখতে হবে, বেশি লেখার দরকার নেই। বনে আগুন লাগাকে, তাহলে বনে আগুন লাগাকে দাবানল বলে।
দাবানল বলে। এরপরে দয়ারাম সাহানি কেন ইতিহাসে খ্যাত, তাহলে এই 10 নম্বর প্রশ্ন উত্তরটাই এর তোমাদের লেখা আছে, লিখবে দয়ারাম সাহানি একজন প্রত্নতাত্ত্বিক। তিনি 1920 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার এটা হরপ্পায় খোঁড়াখুঁড়ি শুরু করেন এবং 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করেন, সেজন্য তিনি বিখ্যাত। এরপরে লিখবে কি, সেজন্য তিনি ইতিহাসে বিখ্যাত। এরপরে প্রশ্ন ছিল আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথম কী ব্যবহার করত, তাহলে আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথম কী ব্যবহার করতো, লিখবে গাছের ছাল ও পশুর চামড়া। তাহলে এখানে লিখি গাছের ছাল, গাছের ছাল ও পশুর চামড়া। এরপরে প্রশ্ন, কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, তাহলে সেটা কোথায়, সেটা কি লিখবে মেহেরগড় সভ্যতায়। মেহেরগড় সভ্যতায়, মেহেরগড়, তাহলে মেহেরগড় সভ্যতায়। এরপরে প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না, তাহলে হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না, তাহলে তারা ঘোড়ার ব্যবহার জানতো না, সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়, তাহলে সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়, লিখবে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। এরপরে প্রশ্নগুলো দেখো, 3 দাগের প্রশ্ন, সেগুলো 4 আর 5 এগুলো আলোচনা করবো নেক্সট পেজে। তো সেটা বলা আছে, প্রথম 3 দাগের প্রথম প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন, তাহলে আদিম মানুষ যাযাবর জীবনযাপনের কারণ, খাদ্য সংগ্রহ, শিকার ও ফলমূল জোগাড় ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপর অথবা দিয়েছিল আগুন আবিষ্কারের 2টি সুফল লেখো, তাহলে আগুন আবিষ্কারের ফলে মানুষের কী সুবিধা হয়েছিল, প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেয়েছিল, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল, আগুনে ঝলসে খাওয়া শিখেছিল। 2 দাগে বলা আছে প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি, সে লিখবে ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা। এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, সেটি 1974 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে দেখো, সেটা এখানে তোমাদের বলা হয়েছে কি, যে 3 দাগের প্রশ্ন, মেহেরগড় কোথায় অবস্থিত, তাহলে মেহেরগড়ের অবস্থান লিখবে এই অবধি, বা বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত, বোলান গিরিপথের ধারে ও কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। এবং কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, লিখবে 1974 খ্রিস্টাব্দে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাসোয়া জারিজ, তাই তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেডো। এরপর অথবা প্রশ্ন ছিল অথবা দিয়ে হরপ্পা সভ্যতা 2টি বৈশিষ্ট্য লিখো, তাহলে হরপ্পা সভ্যতা 2টি বৈশিষ্ট্য লিখবে। তারপর দেখো 4 দাগের প্রশ্ন, যেগুলো বলা আছে 4 দাগে, যে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো ভীমবেটকা, তাহলে ভীমবেটকা সম্পর্কে তোমরা এই পয়েন্টগুলো এখানে করে এই অবধি লিখে দেবে। এরপরে টিকা লেখো টুরো, সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লেখো, তাহলে হরপ্পা সভ্যতার অবনতির কারণ লিখবে বন্যা, অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস, আর্থসামাজিক অবনতি এবং অন্তিম নিধান তত্ত্ব বলে এই অবধি তোমরা লিখে দেবে। এরপরে যে প্রশ্ন ছিল সেটা বলা আছে 2 দাগের প্রশ্ন, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপন নানা দিকগুলি আলোচনা করো, তাহলে হাতিয়ার ব্যবহার, খাবার জোগাড় করা, বাসস্থান ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।